হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সেনলেস সার্কেল। যারা পিঠে পুলি খেতে ভালোবাসে তাদের জন্য মকর সংক্রান্তি এই একটা দিন যথেষ্ট নয়। আমার তো মনে হয় যারা খেতে ভালোবাসে তাদের জন্য রোজ মকর সংক্রান্তি। কথায় কথায় সন্ধে হয়ে এলো, ঘরের মধ্যে কিন্তু অলরেডি সন্ধে বাতি জ্বলে গেছে। আর ধূপ মোমবাতি জ্বালার পর কারিগর মালপোয়া বানাতে শুরু করে দিয়েছে। চপ হচ্ছে না মালপোয়া হচ্ছে বোঝা মুশকিল। এগুলো গুড়ের মালপোয়া, তাই দেখতেও এত সুন্দর হয়েছে, খেতেও নিশ্চয়ই খুব ভালো হবে, কারণ ব্যাটারটা খুব সুন্দরভাবে মেখেছে বর্ণালী, এক্সপার্ট হয়ে গেছে একদম। বাইরে ঝিঁঝি পোকার ডাক আর ঘরের মধ্যে টকবক করে ফুটতে থাকা তেলের আওয়াজ, সব মিলিয়ে কেমন শুনতে লাগছে বলো তো। ব্যাটারটা খুব ভালো মাখা হয়েছে বলে একা একাই কড়া থেকে পুরো ভেসে মালপোয়াটা ওপর দিকে উঠে যাচ্ছে, চিপকে যাচ্ছে না। সব ভাজা হয়ে গেছে। এবার বর্ণালী বলল প্রথম ভাজা মালপোয়াটা বাড়ির বাইরে পূর্বপুরুষদের উদ্দেশ্যে রেখে আসতে, যাতে তাদের মনে পিঠে খাওয়ার আশাটা অপূর্ণ না থেকে যায়। বাড়ির বাইরে কোথায় দিই, মাটিতে তো দেওয়া যায় না, তাহলে এখানে কলমি শাকের পাতার ওপর রেখে দিই, বেশ ভালো লাগবে দেখতে। ও বাবা, এদিকে তো কারিগর অন্য একটা আইটেম শুরু করে দিয়েছে। এটা ছিঁড়ে গেছে, এই জিনিস দেখো, ছিঁড়ে গেছে তো কি হয়েছে, ছেঁড়া হোক তবু আমার বাঁকা হোক, সেটা তো কুরকুরে রেড। ভাবলাম রাত্রিবেলা একবার গিয়ে দেখে আসি কেমন লাগে। রাতের সৌন্দর্যটা আরো একটু বেশি, তবে রাত্রিবেলা শুধু আমি এদেরকে দেখতে আসিনি, তার সঙ্গে বেশ কিছু পোকাও এসছে, রাতের অতিথি। এই যে মানে এমন জায়গায় ঢুকে আছে বোঝা মুশকিল। এই যে এইখানটাতে একটা ছোট্ট পোকা আছে। পাতাগুলো এমন ভাবে ভিজেছে দেখে মনে হচ্ছে বৃষ্টি হয়েছে, কিন্তু না, এগুলো সব কুয়াশা পড়েছে, শিশির কুয়াশা এগুলোতে একদম ভর্তি হয়ে গেছে, সেই জন্য সব পাতাগুলো একদম ভিজে গেছে। দেখো জল, কুয়াশার শিশিরে কি করেছে দেখো। রাত্রিবেলা এগুলো আরো পরিষ্কার বোঝা যাবে। এই যে দেখো, এখনো পর্যন্ত সর্ষের ফুলগুলো থেকে যে সর্ষেগুলো সবে বেরিয়েছে, মানে সদ্য বেরিয়েছে, সেগুলোর গায়ে এখনো সর্ষে ফুলগুলো লেগে আছে। আর সর্ষেগুলো যেন এক একটা সরু মানে রেখার মতো, এতটা ছোট। এই যে এটা দেখো, এটা সবে সবে ফুল থেকে ফলটা বেরিয়েছে, এখনো এর ভেতরে একদমই দানা আসেনি। এই দেখো, এখানে আরো ভালো বোঝা যাচ্ছে। এই যে দেখো, এটা দেখো, মানে ফুল থেকে সর্ষে বেরোনোর ঠিক মুহূর্তটা। এই যে দেখতে পাচ্ছ, সর্ষে ফল দেখেছি, ফুল দেখেছি, কিন্তু ফুল থেকে সর্ষে যে বেরোচ্ছে সেই মুহূর্তটাও মিস করলে চলবে না। গাছেদের মাথা সবসময় দুললে বেশি ভালো লাগে, যখন হাওয়া থাকবে না তখন নিজেরাই একটু হাত দিয়ে দোল দিয়ে দিতে হবে। খুব সুন্দর হয়েছে না? নিজের হাতে ডিজাইন করা এই দরজার আলপনাগুলো তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে পারলে জানিও। ভাবলাম সন্ধেবেলা গাছগুলো কেমন আছে, কি করছে একবার দেখে আসি, সেই জন্য বেরিয়েছি। পাশের বাড়ির মানে একটু দূরে যে বাড়িটা আছে সেই বাড়ির লাইটটা কি সুন্দর পড়েছে দেখো, দেখে আসি রাত্রিবেলা আলু গাছগুলোর কি অবস্থা। কথায় আছে যে আলু গাছ নাকি
যত ঠান্ডা বাড়বে তত আলু গাছের বৃদ্ধি ভালো হবে আর আলুর ফলনও ভালো হবে। তো আলু চাষ করার জন্য শীতের খুব প্রয়োজন। শীতে আরেকজন উড়ে বেড়াচ্ছে দেখছো, ওই যে ও দেখতে এসছে যে আলু গাছগুলো কেমন আছে। সব দেখো কুয়াশায় আর শিশিরে একদম ভিজে একাকার হয়ে আছে। তাড়াতাড়ি বেড়ে উঠবে, আর চিন্তা নেই। মুরগি কিন্তু এর মধ্যে আছে, দেখি ও কি করছে। রাত্রিবেলা ওর কি অবস্থা। চুপ করে বসে আছে দেখো, রাত্রিবেলা ও বেচারাও চুপ করে বসে আছে। খুব শান্ত মুরগি এটা। আর এটা দেখলে তো সবসময় আমার মনে হয় যে অমিয় আর বর্ণালী মিলে আলোর মালা পরিয়েছে টিউবলাইটকে। এদিকে বাড়ির বাইরে কুয়াশা দেখো। যাই হোক, কুয়াশা আর শিশির দেখতে দেখতে আজকে ভিডিও এখানে শেষ করার পালা। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।